আমার নাম মোহাম্মদ নাদিম হাওলাদার। আমি থাকি চিটাগাং রোড এলাকায় সিদ্ধিরগঞ্জ পুলে। গত জুলাই 16 আগস্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করি। 17, 18, 19 তারিখ পর্যন্ত আন্দোলন করি। চলাকালীন অনেকগুলো ধাওয়া পাল্টা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। তারপর 20 জুলাই রাত্রে আমার হাতে গুলি লাগে আন্দোলন চলাকালীন সময়। গুলি লাগার পরে ওখান থেকে আমি পড়ে যাই। তারপর আমার সহকর্মীরা আমাকে ধরে সাইনবোর্ড হসপিটালে নিয়ে যায়। সাইনবোর্ড হসপিটালে নেওয়ার পরে ওখান থেকে আমাকে ঢাকা মেডিকেল পাঠায়। ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট করার পরে আমার হৃদরোগে পাঠায়। হৃদরোগে পাঠানোর পরে আমাকে ওখান থেকে ছুটি দেওয়া দেয়। ছুটি দেওয়ার পর আমি ওখান থেকে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে কতদিন ট্রিটমেন্ট নেই বাসায় ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে শুনতেছি যারা গুলি খেয়েছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীরা খুঁজতেছে, তাদেরকে ধরে নিয়ে যেতেছে। তারপর আমি কতদিন পলাতক ছিলামের পরে তারপরে আমি আবার পঙ্গু হসপিটাল আসতাম, এসে ট্রিটমেন্ট নিতাম, কিন্তু ভর্তি নিত না। তারপর আগস্টের 25 তারিখে আমাকে 22 তারিখে ভর্তি নেয়। 22 তারিখ থেকে পঙ্গু হসপিটালে আমি আসি। আর বর্তমানে আমার হাতের যে কন্ডিশন, অবস্থা ভালো না। রক্তনালী ছিঁড়ছে, হাড্ডি ভেঙে গেছে। 7টা বুলেট লাগছে, 4টা অরিজিনাল বুলেট আর 3টা রাবার বুলেট। ওখান থেকে একটা আছে আর বাকিগুলো বের করছে। আর 4টা যে অরিজিনাল বুলেট আছে ওগুলো অটোমেটিক বাইরে গেছে, মানে হাড্ডি ভেঙে ছিঁড়া বের হয়ে গেছে। তারপরে আমি হাতে কোনো লাড়াচাড়া করতে পারতেছি না, হাতে কোনো সেন্স নাই। আগামী ভবিষ্যতে কি করতে পারবো সেটা বলতে পারবো না। ডাক্তার বলছে সময় লাগবে। ইউকে টিম আসছিল, ইউকে টিম এসে আমার ওটি করছিল। ওটি করার এক সময় তারা আমার হাতের রগের অপারেশন করতে গিয়ে রক্তনালী কেটে ফেলছিল। কেটে ফেলার পরে হাতের অবস্থা আরো খারাপ বেশি হয়ে গেছে। তারপর থেকে আমি পঙ্গুতে ভর্তি আছি। আর দেশের জন্য সরকারের কাছে আমার একটাই আবেদন, সরকার আমাকে যেন দেখে, যত সুযোগ সুবিধা আছে সেটা যেন আমাকে দেয়। আমি যেন পরবর্তীকাল যেন সুস্থভাবে চালিয়ে যেতে পারি। আমার পরিবার আছে, আমার আম্মু আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে চালাতে পারি। তারাই আমার উপরে চলতো সংসার। হ্যাঁ, আর আমাদের এলাকায় আমাদেরকে যারা গুলি করছে তারা আমার বলার কিছু নেই। এখানে দেশবাসী পুরো বিশ্বের মানুষই জানে যে আমাদেরকে কারা গুলি করছে। এরা জানে, তাদেরকে যেন কঠিন বিচার হোক। তারা এখন বাংলাদেশে আছে, বাংলাদেশে ঘুরে ফিরে চলতে আছে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথেই আছে। তাদেরকে যেন খুঁজে ভিডিও দেখে তাদেরকে যেন কঠিন শাস্তির আওতায় আনা হয়, এটাই আমার দাবি। আর সরকার যেন ভালোভাবে দেশটাকে চালায়, ভালো সুস্থভাবে মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। দেশের মানুষ যেন কোনো হইচই না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, এটাই আমি চাই। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।